এবং আমাদের কারেন্টের পরিষেবাও নেই, কোনো ভালো পরিষেবা টিএমসি দল থেকে আমরা পাইনি। যার জন্য এই গ্রাম থেকে আমরা গত পঞ্চায়েতে আমরা নির্দল প্রার্থী দিয়েছি। কেন নির্দল প্রার্থী দিলাম? কিছু ছেলেপুলেরা ছিল আইএসএফের, কিছু লোকজন ছিল সিপিএমের, কিছু লোকজন ছিল কংগ্রেসের, কিছু লোকজন টিএমসি থেকে রেগে বেরিয়ে চলে এসছে। যেন আমি একজন টিএমসি 2008 সালে পঞ্চায়েতে এই গ্রাম থেকে জিতেছিলাম, আমারও ওই দলের কোনো ঠাঁই হয়নি। যার জন্য আমরা সবাই বিরোধীভাবে এসে আমরা নির্দল আমাদের দীপা নস্করকে আমরা জয়ী করেছি। নিজেদের মধ্যে একটা আত্মদ্বন্দ্বে পড়ে গেছি। কেউ বলে সিপিএম করলে আমি থাকবো নি, কেউ বলে ও দল ও চিহ্ন নিলে আমি থাকবো নি। যার জন্য আমরা একটা আম সিম্বল নিয়ে আমরা কিন্তু দীপা নস্করকে জিতিয়েছি। কিন্তু আমরা আইএসএফের নেতৃত্বের সঙ্গে আমরা বেশি যোগাযোগ করতে পারিনি, এই জন্য কারণ আমরা একটা পক্ষভাবে দল করতে পারিনি। যার জন্য আমরা ভাইজানদের কাছে আমরা সেরকম বার্তা মেটাতে পারিনি। কিন্তু এই যে লোকসভা ভোট এনেছে, একদিকে দেখা গেছে টিএমসি আমাদের যথেষ্ট রকম ক্ষতি করেছে। কোনো স্কুলে ভালো মাস্টার নেই, যে আমাদের রামচন্দ্রনগর স্কুলে অনেকে হয়তো লক্ষ্য করে দেখেছে কি জানি না, যাদের ছেলেরা আমাদের রামচন্দ্রনগরে হাই স্কুলে পড়তেছে অরিজিনাল মাস্টার মাত্র 6টা। একটা স্কুল চলছে উচ্চ মাধ্যমিক স্কুল, সেখানে অরিজিনাল মাস্টার মাত্র 6টা, বাকি সব প্যারা টিচার বিভিন্ন ধরনের মাইনে দিয়ে 2000-3000 টাকা। সেই টাকাটা কোথা থেকে আসে? মিড ডে মিল চুরি করে নিয়ে সেই টাকাটা তাদের দিতে হয়। সরকার কোনো পরিষেবা ওই স্কুলটাকে দেয়নি। কোনো প্রাইমারি স্কুলে 2টোর বেশি মাস্টার নেই। শিক্ষার জায়গাটা পুরো শেষ করে দিয়েছে। রাস্তা তো নেই, বিদ্যুৎ তো নেই, পানীয় জল পর্যন্ত নেই। এই গ্রামে আমরা হাফের বেশি মানুষ এখনো আমরা পিএইচি জল পাইনি, অথচ পিএইচি কিন্তু 10টা বছর আমাদের এই এলাকায় তৈরি হয়েছে, অথচ কিন্তু পাইপ লাইনের জল আমরা কেউ খেতে পাইনি। সামান্য হয়তো 30% মানুষ পিএইচি জল খায়, বাকি 70% মানুষ আমরা টিউবওয়েলের জল খাই আর পুকুরের জলে ব্যবহার করি। সেইভাবে আমাদের চলে আসছে। আমরা চাই এমন একজন ব্যক্তি আমাদের সুখে দুঃখে পাশে থাকবে, আমাদের এই অক্ষমতাটাকে নিয়ে গিয়ে দিল্লির দরবারে পৌঁছে দেবে এবং নতুন কিছু আমাদের দেখাতে হবে। সেইভাবে আমরা কিন্তু একত্রে হয়ে আমরা আমাদের যিনি প্রার্থী এসেছেন এবং ওনার যারা রিফেক্টিভ এসেছেন, আমরা কোথা দিচ্ছি এই গ্রাম থেকে নেতাজি অঞ্চলে যে 20টা বুথ আছে, 20টার বুথের মধ্যে হাইট ভোটে আমরা নির্বাচন করছি। প্রার্থীর কাছে আমরা কোথা দিল, তবে প্রার্থীর কাছে আমাদের একটা অনুরোধ, ভোটের পরে সুখে দুঃখে যেন আমাদের পাশে থাকা হয়। আমরা ডাকলে যেন আপনাকে পাই, ডাকলে যেন আপনাদের হেল্প পাই। আর সব থেকে একটা বড় কথা কি, এই গ্রামে গত বিধানসভায় অনেক করেছিল আইএসএফ, কিছু সংখ্যক করেছিল বিজেপি। যারা টিএমসি বিরোধী করেছিল প্রত্যেককে ঘর ছাড়া হতে হয়েছে, কারো দোকান লুট হয়েছে, কারো ঘর লুট হয়েছে। এই যে ভোট হয়ে যাবে, এই ভোটের পরে ফিরে একটা সন্ত্রাস হবে, সেই সন্ত্রাসের সময় যেন আপনাদের আমরা পাশে পাই। আমরা যেন সুস্থ শরীরে কিছু না পাই, যেন সুস্থ শরীরে নিজেরা খেয়ে নিজেরা যেন আমরা বসবাস করতে পারি এবং আগামী দিনে সুখ দুঃখের সাথী হিসাবে যেন আপনাকে পাশে পাই। এই কথা বলে সবাইকে অনুরোধ করব, আগামী ভোটে যাতে আমরা এই যে আমি কথা দিলাম এই কথা যেন রাখতে পারি, আগামী ভোটে যেন নেতাজি অঞ্চলের 1 নম্বর বুথ আমরা পৌঁছতে পারি। এই কথা বলে আমার কথা আমি এখানে শেষ করছি। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আপনাদেরকে একটা কথা দিচ্ছি, যে সন্ত্রাসের ভোট পরবর্তী যে সন্ত্রাসটা হবে, আমার এখানে অনেক মা বোন ভাই দাদা সকলে আছে, সবাইকে আইএসএফ এর পক্ষ থেকে আমি এই মথুরাপুর লোকসভার কনভেনার, আমি আপনাদেরকে ওয়াদা করে যাচ্ছি, কথা দিয়ে যাচ্ছি, ভোট পরবর্তী যে সন্ত্রাস হবে আমাদের আইএসএফ এর রক্ত দিয়ে হলেও আপনাদের পাশে থাকবে। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, আমাদের আরো কিছু জায়গায় যেতে হবে, শুধু আপনারা